اللهم إني أسألك علما نافعا. বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা বলবো লাহান নিয়ে। লাহান একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে ভুল। কোরআন কারীম তেলাওয়াত করার সময় আমরা বিভিন্ন সময় ভুল করে থাকি। এই ভুলের ধরন ভিন্ন হতে পারে। কোনো ভুলে অর্থটাই পরিবর্তন হয়ে যায়, কোনো ভুলে অর্থ পরিবর্তন হয় না, তবে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সে বিষয় নিয়েই ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা কথা বলবো। আজকে আমরা শিখব লাহান কি, লাহান কত প্রকার এবং কিভাবে আমরা চিনব কোনটা বড় ধরনের ভুল এবং কোনটা ছোট ধরনের ভুল। আরবিতে লাহান তথা এই যে ভুল, এটার ধরন দুইটা। এক ধরনের ভুল হতে পারে যেটার কারণে অর্থটাই পরিবর্তন হয়, যেটাকে বলা হয় লাহান জালি, এবং আরেক ধরনের ভুল সেটা হচ্ছে লাহান খফি তথা ছোট ভুল। যেই ভুলগুলোর কারণে অর্থ পরিবর্তন হয় না, তবে তেলাওয়াত এর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। লাহান জলি তথা বড় ধরনের ভুল হচ্ছে সেই ধরনের ভুল যখন আমরা তেলাওয়াতের সময় কোন একটা শব্দ কিংবা অক্ষর কিংবা হরকত পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ একটার জায়গায় আর একটা, অথবা শব্দ অক্ষর অথবা হরকত বাদ দিয়ে যাওয়া হয়, অর্থাৎ কোন জায়গায় একটা শব্দ আছে অথবা অক্ষর আছে, সেটাকে আপনি বাদ দিয়ে পড়ে যাচ্ছেন, অথবা কোনো একটা জায়গায় শব্দ বা অক্ষর বা কোনো একটা হরকত নাই, কিন্তু আপনি সেখানে নিজের থেকে সেটা যুক্ত করছেন। ফলশ্রুতিতে অর্থের একটা পরিবর্তন এসে যায়। এই ধরনের ভুলকে বলা হয় লাহান জালি। এটা হচ্ছে বড় ভুল। এটার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। আর এই ধরনের ভুলকে হুকুমের দিক থেকে হারাম বলা হয়। অর্থাৎ এটা অর্থটাই পরিবর্তন করে ফেলে। এটা তার মূল যে অর্থ সেটা থেকে সরে গিয়ে অন্য আরেক দিকে ধাবিত হয়। পক্ষান্তরে আরেক ধরনের লাহান খাফি বা ছোট ভুল যেটাকে বলা হয়, সেটা হচ্ছে কখন আমরা তেলাওয়াতের সময় কোন একটা জায়গায় এক আলিফ পরিমাণ মাদ আছে, আমি সেটাকে একটু বেশি বা কম করলাম, সেক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন হয় না। গুন্নাহ আছে, গুন্নার পরিমাণটা কম বা বেশি করলাম, সেক্ষেত্রে পড়ার সৌন্দর্য নষ্ট হতে পারে, তবে অর্থের কিন্তু পরিবর্তন হয় না। নুন সাকিন বা মিম সাকিনের যে নিয়ম বা যে গুন্নাগুলো আছে, অনেক সময় এগুলো আমরা কম বা বেশি করি, অনেক সময় দেখা যাচ্ছে একেবারেই করি না বা অল্প করি, বা যতটুকু প্রয়োজন তার থেকে বেশি করি। এর কারণে অধিকাংশ সময় আমরা দেখতে পাই যে সেখানে অর্থের কোনো ধরনের পরিবর্তন হয় না। ফলশ্রুতিতে সেখানে আমরা সেটাকে লাহান খাফি বা ছোট ভুল হিসাবে অভিহিত করব। কারণ এটার কারণে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, আর হুকুমের দিক থেকে এটা হচ্ছে মাকরুহ, অর্থাৎ অপছন্দনীয় যেটাকে বলা হয়। তাহলে আমরা লাহান জালি এবং লাহান খাফি সম্পর্কে স্পষ্ট হলাম। কারণ এই ধরনের প্রশ্ন প্রায়শই আমাদের কাছে করা হয় যে আমি যদি এই ধরনের ভুল করি তাহলে কোন গুনাহ হবে? যদি এই ধরনের ভুল করি তাহলে কি গুনাহ হবে? আর যদি গুনাহ হয় তাহলে তো আমি পড়তে গেলে এরকম অসংখ্য গুনাহ হচ্ছে, তার থেকে আমি না পড়ি। এই ধরনের অনেক সময় শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, বা আমাদের নিজেদের ভুলের কারণে আমরা বিভিন্ন ধরনের টেনশন করে থাকি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা এটা বুঝতে পারবো কোন ধরনের ভুল করলে বড় ভুল তথা লাহান জালি, অর্থাৎ অর্থের পরিবর্তন হয়ে যায়, আর কোন ধরনের ভুল করলে পড়ার সৌন্দর্য নষ্ট হয়, তবে এটা হারামের পর্যায়ে যায় না বা অর্থ পরিবর্তনের পর্যায়ে চলে যায় না। চলুন তাহলে আমরা জেনে নিই। প্রথমে আমরা কথা বলবো বড় ভুল, যেটাকে লাহান জালি বলা হয়। অর্থাৎ কোন একটা শব্দ অক্ষর বা হরকত এটা পরিবর্তন হওয়া, অথবা বাদ দিয়ে যাওয়া, অথবা যুক্ত করা, এই ধরনের ভুলকে লাহান জালি বলা হয়। যেমন একটা শব্দ হচ্ছে কলবুন, আমরা
কলবুন এই শব্দের আরবি এর বাংলা অর্থ হলো যে হৃদয় বা হার্ট। এই কফকে, এই পুরা অক্ষরটাকে পরিবর্তন করে যদি আমি কালবুন বলি, কাফ দিয়ে বলি, তাহলে এই কলবুনের যে অর্থ, এই পুরা অর্থটাই পরিবর্তন হয়ে যাবে, কারণ একটা অক্ষর পরিবর্তনের কারণে। তখন এই কালবুনের অর্থ হয়ে যাবে কুকুর। ফলশ্রুতিতে এই ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে লাহান জালি বলা হয়। অর্থাৎ কোন জায়গায় কোন একটা অক্ষর আছে, আপনি সম্পূর্ণ অক্ষরটাকেই আপনি পরিবর্তন করে দিলেন। এই ধরনের ভুল করা যাবে না। এই ধরনের ভুল থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে নিয়মগুলা জানা খুবই প্রয়োজন। আমাদেরকে চেষ্টা করতে হবে অর্থগুলা বোঝা, শব্দগুলা খুব সতর্কতার সাথে উচ্চারণ করা। সতর্কতার পরেও যদি ভুল হয়ে যায়, আমরা আশা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, কারণ তিনি মহান ক্ষমাশীল। দ্বিতীয় যে ধরনটা হতে পারে, কোন একটা হরকত যদি পরিবর্তন করি। এখানে আছে ওয়া ক্বাতালা দাউদু জালুতা। দালের উপরে পেশ আছে এবং তায়ের উপরে জবর আছে। এই বাক্যে অর্থ হলো দাউদ জালুতকে হত্যা করলো। এখন ডালের উপরে যে পেশটা আসে, আমি যদি এই পেশটার জায়গায় জবর করি, আর এই তার উপরে যে জবরটা আছে এইটার উপরে যদি পেশ দেই, তাহলে অর্থটা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। তখন হবে জালুত দাউদকে হত্যা করলো। এই যে শুধুমাত্র হরকতের পরিবর্তনের কারণে পুরো অর্থটাই পরিবর্তন হলো। এখানে মূল অর্থ হচ্ছে ওয়া ক্বাতালা দাউদু, দাউদ হত্যা করলো কাকে? জালুতা, জালুতকে। কিন্তু আমি যদি এই হরকত পরিবর্তন করি, তাহলে অর্থটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে এই ধরনের ভুলকে আমরা লাহানে জালি হিসাবে অভিহিত করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তী উদাহরণ দেখি। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একবার অনুনয় করলেন, আল্লাহ, আপনি তো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, অর্থাৎ আপনি হায়াত মওতের মালিক। কিন্তু আপনি কি আমাকে একটু দেখাবেন? তখন আল্লাহ তাকে প্রশ্ন করলো, কেন, তোমার কি বিশ্বাস হয় না? তখন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, না আল্লাহ, অবশ্যই বিশ্বাস হয়। তবে দেখতে পেলে আমার অন্তরটা একটু প্রশান্ত হতো, আমার বিশ্বাসটা আর একটু গাঢ় হতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন যে, ঠিক আছে, তুমি কিছু পাখি পোষো। ৪ টা পাখি ওখানে উল্লেখ করা হয়েছে যে তুমি ৪ টা পাখি পোষো। যখন পোষ মেনে যাবে, তার কিছুদিন পরে তুমি সেটাকে জবাই করে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ে ছড়ায় ছিটায় রেখে আসবা, অর্থাৎ ভিন্ন ভিন্ন পাহাড়ের উপরে রেখে আসবা। এরপরে তুমি দূরে গিয়ে এই পাখির নাম ধরে ডাক দিবা। ডাক দিলে দেখবা যে তুমি ওই পাখিগুলো তোমার কাছে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাখিগুলাকে জবাই করে টুকরা টুকরা করে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন পাহাড়ের উপর রেখে আসছিলেন, এবং পরবর্তীতে ওই পাখির নাম ধরে ডাক দিলে ওই পাখি ওই মৃত অবস্থা থেকে জীবিত হয়ে আবার পুনরায় ফিরে আসছেন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অনুনয়, এই বিনয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করলেন, এবং সেই বিষয়টা কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে সূরাতুল বাকারাতে। সেই আয়াতটা এখানে আসছে। এখানে বলা হচ্ছে ওয়াইদ ক্বালা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি আরিনি, যে হে রব, আপনি যদি আমাকে দেখাতেন, কাইফা তুহিল মাউতা, আপনি মৃত ব্যক্তিকে বা মৃত প্রাণীকে কিভাবে জীবিত করেন, এই বিষয়টা এখানে আসছে। তখন এই আরজিটা শুধুমাত্র সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা করছেন। কিন্তু এখানে যদি আমরা ওয়াইদ ক্বালা, লামের উপরে কোনো টান নাই, আমরা যদি এখানে এই লাতে টান দেই, ওয়াইদ ক্বালা, তখন অর্থ হয়ে যাবে যে তারা দুইজন বলল, কিন্তু আসলে এখানে বলছে একজন। শুধুমাত্র এই একটা টানের কারণে, একটা অতিরিক্ত মাদের কারণে অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায়। আমরা লাহানে খফির সময় বলছিলাম যে মাদ সেই ধরনের পরিবর্তন যেখানে অর্থ পরিবর্তন হয় না। যদি অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটাও কিন্তু লাহানে জালি হয়ে যাবে। অর্থাৎ আমাদের মূল ফোকাসটা থাকবে অর্থ পরিবর্তন হচ্ছে কিনা, বিকৃত হচ্ছে কিনা। যদি বিকৃত হয়, পরিবর্তন হয়, সেটা লাহানে জালি। যদি এই ধরনের কোনো পরিবর্তন বা বিকৃত না হয়, তাহলে শুধুমাত্র সৌন্দর্য নষ্ট হয়, সেটা তাহলে লাহানে খফি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম ওয়াইদ ক্বালা, এখানে কোনো টান নাই, লামের উপরে এক জবর, কিন্তু আমি যদি টান দেই ওয়াইদ ক্বালা ইব্রাহিম, তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এই ধরনের ভুলকে বলা হয় লাহান জালি। আশা করি আপনারা লাহান জালি বিষয়টা স্পষ্ট হতে পারছেন। আর একটা উদাহরণ দেখি আমরা।
আরবিতে একটা শব্দ আছে খলাকনা, যে সৃষ্টি করা। তারা কিছু এখানে এক ধরনের আরবি গ্রামার আসছে, আমরা আর ওইটায় না যাই। অনেক সময় আমরা এই শব্দটাকে এক আলিফ টান দিয়ে পড়ি। অর্থাৎ খলাকনা আছে, আমরা খলাকনা এভাবে টান দিয়ে পড়ি। তখনও এখানে এক ধরনের পরিবর্তন হয়, এক ধরনের অর্থ বিকৃত হয়। আপনারা যারা নাহুর গ্রামার জানেন বা সরফ জানেন, তারা এই বিষয়টা আশা করি হতে পারবেন। আর যারা অর্থ দেখে দেখে পড়বেন, তারাও এই বিষয়গুলো আশা করি খেয়াল করতে পারবেন। তাহলে এই ছিল আমাদের মূলত লাহান জালি এর পরিবর্তন বা এটা কিভাবে হয় সেই ধরনগুলা দেখা। এখানে আমরা দেখলাম সম্পূর্ণ অক্ষরটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানেও হরকতের কারণে একটা অর্থের পরিবর্তন হচ্ছে। এখানে একটা মাদের কারণে অর্থ পরিবর্তন হচ্ছে। এখানেও যেখানে মাদ নাই সেখানে আমরা যদি মাদ করি, অথবা যেখানে মাদ আছে সেখানে যদি আমরা মাদ না করি, তাহলেও কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা লাহান জালির সাথে পরিচিত হলাম। এবার আমরা দেখব লাহান খাফি, ছোট ভুল। অর্থাৎ যে ধরনের ভুলে অর্থের পরিবর্তন বা বিকৃতি হয় না। সেটা হতে পারে, অধিকাংশ সময় আমরা দেখি সেটা হচ্ছে মাদ, গুন্না বা নুন সাকিন বা মিম সাকিনের গুন্নার কারণে। এই যে আমরা একটু আগেও একটা উদাহরণ দেখলাম যে অনেক সময় মাদের কারণেও কিন্তু পরিবর্তন হয়ে যায়, কিন্তু এটা খুব রেয়ার। এটা হয় না তা না, এটাও হয়। তা এই ধরনের কোন কারণে যদি অর্থ পরিবর্তন হয় তাহলে সেটা লাহানে জালি বলবো। আর যদি অর্থ পরিবর্তন না হয় ওই মাটার কারণে বা গুন্নাটার কারণে, তাহলে সেটাকে আমরা লাহান খাফি বলবো। যেরকম আমরা একটা উদাহরণ দেখি, একটা আছে ইউনফিকুন, গুন্নাটা আছে। আমি যদি এখানে অল্প একটু গুন্না করি ইউনফিকুন, তাহলে অর্থের কোন ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি না। ফলে এই ধরনের ভুলকে আমরা ছোট ভুল বলতে পারি। একটা উদাহরণ হচ্ছে মিন হুন্না। হুন ওয়াজিব গুন্না তুলনামূলক একটু বেশি সময় নিয়ে হয়। এখন আপনি যদি বলেন মিন হুন্না, মিন এখানে গুন্না নাই, কারণ ইজহার এর হরফ আসছে পরবর্তী হরফ। কোন কারণে যদি আপনি এখানে একটু ইজহারের এখানে যদি একটু গুন্না করেই ফেলেন মিন হুন্না, তাহলে আমরা অর্থে সেই ধরনের কোন পরিবর্তন এখানে লক্ষ্য করতেছি না। ফলে এটাকে আমরা লাহানে খাফি বলতেছি। কারণ এটা পড়ার যে সৌন্দর্য, পড়ার যে নিয়ম, এটা ভেঙে ফেলতেছে। ফলে পড়ার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আরবি ভাষার উচ্চারণের যে নিয়ম, সৌন্দর্য যেগুলা আছে, কোরআন তেলাওয়াতের যে সৌন্দর্যগুলা আছে, এগুলা আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। হুন এখানে অনেক বেশি একটু গুণনা করা প্রয়োজন। আপনি যদি একটু কম করেন হুন্না, সেই ধরনের কোনো অর্থের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তবে পড়ার যে সৌন্দর্য, আরবি ভাষার উচ্চারণের যে সৌন্দর্য, আরবি ভাষার যে শৈলী, এটা যেরকম নষ্ট হচ্ছে, এটার কারণে কিন্তু সেই ধরনের অর্থের পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি না। ফলে এই ধরনের ভুলকে আমরা লাহান খাফি বলতে পারি। তাহলে আজকে আমরা জানতে পারলাম লাহান তথা ভুল এ কোরআনুল কারিমে আমরা বড় ভুল এবং ছোট ভুল এইভাবে দুইটা ধরন করতে পারি। যেই ধরনের ভুলের মাধ্যমে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হয়ে যায়, সেই ধরনের ভুলকে আমরা লাহান জালি বা বড় ভুল বলবো। যেই ধরনের ভুলের কারণে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, সেই ধরনের ভুলকে আমরা ছোট ভুল বলবো। আমরা চেষ্টা করব কোন ধরনের কোন ভুলই না হোক। তবে যদি এই ধরনের হয়, সেক্ষেত্রে আমরা অন্তত এতটুকু বুঝতে পারবো যে আসলে এটা অর্থ পরিবর্তন হয়ে যায়। এই বিষয়ে আমাকে আরেকটু বেশি সতর্ক হতে হবে। সেই পয়েন্টগুলো আমাকে আরেকটু বেশি শিখতে হবে, পড়ার সময় বেশি খেয়াল করতে হবে। অন্যগুলাও যে করব না বিষয়টা তা না, অন্যগুলাও আমরা গুরুত্বের সাথে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লাহান এই বিষয়টা বুঝে পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।